शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্যের সমস্ত পৌরসভার মতো আসানসোল পৌর নিগমের পুর প্রশাসককেও সরানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। 22 মার্চের মধ্যে তাদের সরানোর নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না পুর প্রশাসক পদে। সরকারি আধিকারিককে পুর প্রশাসক হিসেবে নিয়োগের নির্দেশ নির্বাচন কমিশনের। সোমবার বাঁকুড়ায় জনসভায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার বিকেলে গান্ধী মোড়ের হেলিপ্যাড ময়দানে হেলিকপ্টারে নামলেন তৃণমূল সুপ্রিমো। হেলিপ্যাড ময়দান থেকে সিটি সেন্টারে একটি হোটেলে রাত্রিবাস করার উদ্দেশ্যে গেলেন তৃণমূল সুপ্রিমো। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। জিতেন্দ্র তিওয়ারি সাফ জানালেন, সাহস থাকলে যারা জয় শ্রীরাম স্লোগান তুলছেন তাদের হাত পা ভেঙে দেখান। এলাকায় জিতেন্দ্র তিওয়ারি পৌঁছতেই তাকে দেখে গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রবিবাসরীয় প্রচারে ব্যস্ত পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। প্রচারে ব্যস্ত দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। দুর্গাপুর পশ্চিমের বিশ্বনাথ পাড়িয়াল। প্রচার চালানে আসানসোল দক্ষিণে সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষও। দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে 3 পাখি পাচারকারী সহ 7 জনকে গ্রেপ্তার করল বন দপ্তরের অপরাধ দমন শাখার আধিকারিকেরা। আটক একটি লাক্সারি বাস। অভিযুক্তদের একদিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আসানসোলে ওয়াগন কলোনি বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। পানীয় জল ও বিদ্যুতের সমস্যা না মিটলে ভোট বয়কটের পথে যাবেন তারা। আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ ও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা। ঘটনায় আহত এক প্রৌঢ়, তাকে ভর্তি করানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। ঘটনার তদন্তে পুলিশ। বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে আসানসোল শহর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত তাপ উত্তাপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে রবীন্দ্রভবন লাগোয়া অঞ্চলে খোলা আকাশের নিচে বসল কবিতা পাঠের আসর। বিভিন্ন ভাষাভাষীর কবিরা স্বরচিত কবিতা পাঠ করলেন এদিন। রানীগঞ্জের অশোক সংঘের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 105 পয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হলেন প্রহরীপুরের টিম, যেখানে 95 পয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হয়ে শাকতরিয়ার টিম চ্যাম্পিয়ন হন। রাজ্যের সমস্ত পৌরসভা থেকে পুর প্রশাসকদের সরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 22 মার্চের মধ্যে তাদের সরানোর নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পুর প্রশাসক পদে থাকতে পারবেন না। পরিবর্তে সরকারি আধিকারিকদের পুর প্রশাসক হিসেবে নিয়োগ করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কেও সরে যেতে হবে পুর প্রশাসকের দায়িত্ব থেকে। রাজ্যের সমস্ত পৌরসভা থেকে প্রশাসকদের অস্থায়ীভাবে সরানোর নির্দেশ দিল
কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 22শে মার্চের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পুরো প্রশাসক পদে থাকতে পারবেন না। পরিবর্তে সরকারি আধিকারিককে পুরো প্রশাসক হিসেবে নিয়োগ করতে হবে। রাজ্যের 117টি পৌরসভায় এই মুহূর্তে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ওই পৌরসভার রাজনৈতিক ব্যক্তিত্বরা। নির্বাচন কমিশন প্রশাসক পদে নিযুক্ত রাজনৈতিক দলের লোকেদের আচরণবিধি চলাকালীন পদ থেকে অস্থায়ীভাবে সরানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব, নগর উন্নয়ন বিভাগের প্রধান সচিব ও কার্মিক বিভাগের প্রধান সচিবকে নিয়ে 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি রাজনৈতিক লোকের জায়গায় প্রশাসনিক লোক নিয়োগ করবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 22শে মার্চের মধ্যে আসানসোল পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কেও অস্থায়ীভাবে সরে যেতে হবে এই পদ থেকে। রাজ্যের 117টি পৌরসভার মধ্যে আসানসোল পৌর নিগমেরও মেয়াদ পেরিয়েছে গত বছরই। মেয়াদ পেরিয়ে যাওয়ার পর আসানসোল পৌর নিগমের নির্বাচন পর্ব অনুষ্ঠিত না হওয়ায় আসানসোল পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে। জিতেন্দ্র তেওয়ারি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ ও দলত্যাগের পর ওই পদে নিযুক্ত করা হয় দীর্ঘদিন পৌর নিগমের চেয়ারম্যানের দায়িত্বভার সামলানো অমরনাথ চট্টোপাধ্যায়কে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এবার অমরনাথ চট্টোপাধ্যায়কেও অস্থায়ীভাবে সরে যেতে হবে পুরো প্রশাসকের পদ থেকে। তার জায়গায় দায়িত্বভার নেবেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রথম দফার ভোটের আগেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে পৌরসভার কাজকর্ম সামলানোর জন্য রাজ্য সরকারের আধিকারিকদের প্রশাসক মণ্ডলীতে রাখতে হবে। শুধু তাই নয়, রাজ্য সরকারকে এ বিষয়ে রদবদলের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 22শে মার্চ এ বিষয়ে নবান্নকে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। সোমবার বাঁকুড়ায় জনসভায় যোগ দেবেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার বিকেলে দুর্গাপুরের গান্ধী মোড়ে হেলিপ্যাড ময়দানে হেলিকপ্টারে নামলেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে হুইল চেয়ারে করে সিটি সেন্টারের একটি হোটেলে রাত্রিবাস করার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। পথে দলীয় কর্মী সমর্থকদের অভ্যর্থনা কুড়োলেন। সোমবার বাঁকুড়ায় জনসভায় যোগ দিতে যাওয়ার আগে রবিবার বিকেলে হেলিকপ্টারে দুর্গাপুরের হেলিপ্যাড ময়দানে নামলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কড়া নিরাপত্তার বেষ্টনীতে দুর্গাপুরের গান্ধী মোড়ের হেলিপ্যাড ময়দান থেকে হুইল চেয়ারে করে সিটি সেন্টার লাগোয়া একটি বেসরকারি হোটেলে যান তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল সহ দলীয় একাধিক নেতা কর্মী সমর্থক। সোমবার দুর্গাপুর থেকেই বাঁকুড়ায় জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 27শে মার্চ প্রথম দফার নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে বাঁকুড়া জেলায়। তাই প্রার্থীদের হয়ে শেষ বেলার প্রচারে যোগ দিতে বাঁকুড়ায় জনসভা সারবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে দুর্গাপুরের গান্ধী মোড়ের হেলিপ্যাড ময়দান থেকে হুইল চেয়ারে করে সিটি সেন্টার লাগোয়া হোটেলে রাত্রিবাস করার উদ্দেশ্যে যান রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পথে দলীয় নেতাকর্মী সমর্থকদের অভ্যর্থনা কুড়োলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দুধারে আমজনতার উৎসাহ নজরে এলো। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने अपने प्रतिद्वंदी और तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती को दी खुली चुनौती। कहा, दम है तो जय श्री राम का नारा लगाने वालों के हाथ पांव तोड़कर दिखाएं। प्रचार करने पहुंचे जितेंद्र तिवारी के खिलाफ तृणमूल कांग्रेस समर्थकों ने लगाए गो बैक के नारे। पांडेश्वर विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने भी अपना चुनाव प्रचार शुरू कर दिया है। रविवार को हरिपुर के श्री राम मंदिर पहुंचकर उन्होंने अपनी पत्नी चैताली तिवारी के साथ पूजा अर्चना की और भगवान श्री राम का आशीर्वाद लिया। मंदिर पहुंचने पर बीजेपी कार्यकर्ताओं ने काफी गर्मजोशी से उनका स्वागत किया। गाजे बाजे के साथ बीजेपी कार्यकर्ताओं ने उनकी अगवानी की और जय श्री राम व भारत माता की जय के नारे लगाए। उनके नारेबाजी से पूरा माहौल गूंज उठा।
पत्रकारों से बातचीत करते हुए बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने नाम लिए बिना अपने प्रतिद्वंदी एवं तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती पर निशाना साधते हुए उन्हें खुली चुनौती दे डाली। उन्होंने कहा कि पहले उनके हाथ पैर तोड़ने की बात कही गई और अब पांडेश्वर में जय श्री राम का नारा लगाने वालों के हाथ पांव तोड़ने की धमकी दी जा रही है। जितेंद्र तिवारी ने अपने विरोधियों को ललकारते हुए कहा कि पांडेश्वर में घर घर और हर जुबान से जय श्री राम का नारा निकलेगा। देखते हैं किसमें इतना दम है कि इसे रोक ले। পাণ্ডবেশ্বরে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি দেখছি এটা ষড়যন্ত্র করানো হয়েছিল। আমার এই যে বৃহৎ পরিবার পাণ্ডবেশ্বরের মানুষের পরিবার, সেখান থেকে আমাকে দূরে সরানোর একটা ষড়যন্ত্র করা হয়েছিল। আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি, তারা আমাকে আপন করে নিয়েছেন, তারা আমাকে পাণ্ডবেশ্বরে আসার সুযোগ করে দিয়েছেন। এবং একজন নাকি বলেছেন যে যারা জয় শ্রীরামের নাম নেবে তারা প্রথমে তিনি বললেন আমার ঠ্যাং ভেঙে দেবেন, আমার পা ভেঙে দেবেন। আমি কিছু বলিনি, এখন তিনি বলছেন যারা জয় শ্রীরাম বলবে তাদের ঠ্যাং ভেঙে দেবেন। পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়ি থেকে জয় শ্রীরাম বলবে, সবাই জয় শ্রীরাম বলবে। দেখি তৃণমূলের কি ক্ষমতা, কি করে তারা রাম ভক্তদের পা ভাঙতে পারে। बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने पांडेश्वर की जनता के लिए बड़ी घोषणा करते हुए कहा कि अगर यहाँ की जनता उन्हें और 5 साल के लिए सेवा करने का मौका देती है तो वे पांडेश्वर के लोगों को ट्रेन अथवा बसों से अयोध्या ले जाकर श्री राम लला के दर्शन करवाएंगे। পাণ্ডবেশ্বরের মানুষের জন্য কোনো ঘোষণা আমি বলছি যে আজ আরেকবার মানুষ যদি সুযোগ দেয়, আমরা সবাই মিলে, সমস্ত কর্মীরা মিলে পাণ্ডবেশ্বরে যারা যারা অযোধ্যায় গিয়ে রাম দর্শন করতে চাইছে সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠ লোকদেরকে নিয়ে আমরা বাসে করে ট্রেনে করে নিয়ে যাব এবং রামলালা দর্शन कराबो। এই অঙ্গীকার আমরা করব। वहीं दूसरी तरफ शनिवार की रात बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी लाहुदोआ के झांझरा एवं वनग्राम इलाके में जब प्रचार के लिए गए तो वहां तृणमूल कांग्रेस के समर्थकों ने गो बैक के नारे लगाए। तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष सुजीत मुखर्जी के नेतृत्व में तृणमूल कांग्रेस के समर्थकों ने उनके खिलाफ जमकर नारेबाजी की। बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने झांझरा इलाके के पार्टी ऑफिस में जाकर कार्यकर्ताओं से मुलाकात की और चुनावी चर्चा की। इसके बाद वे गोगला के वनग्राम पहुँचे और पार्टी कार्यकर्ताओं से मिले। स्थानीय धर्मराज मंदिर में उन्होंने पूजा अर्चना की। इसके बाद ही तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष सुजीत मुखर्जी के नेतृत्व में जितेंद्र तिवारी गो बैक के नारे लगाए गए। इसे लेकर इलाके में उत्तेजना की स्थिति उत्पन्न हो गई। सूचना मिलते ही भारी संख्या में पुलिस मौके पर पहुंची और किसी तरह से स्थिति को नियंत्रित किया। हालांकि बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने कहा कि उन्हें विरोध का सामना नहीं करना पड़ा, बल्कि कुछ लोग काले झंडे लेकर खड़े थे। আমি কোনো বিক্ষোভে মুখে পড়িনি, শুনেছিলি যে রাস্তায় কিছু লোক কালো কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি রামকে বলবো, রাম তাদের বুদ্ধি নেই, তাদেরকে ভালো রেখো এবং তারাও রামের শরণাপন্ন হতে বাধ্য হবে। এই দেশে যারা বসবাস করে, এই পৃথিবীর মঙ্গলের জন্য সবাইকে এক না একদিন প্রভু রামের চরণে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। पांडेश्वर से अनिल प्रसाद के साथ रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসমর্থন আদায়ে প্রচারে ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনেও প্রতিদিনই প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবাসরীয় প্রচারে এদিন সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, বিজেপি, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা প্রচার চালালেন। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে ব্যস্ততা উঠছে তুঙ্গে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রবিবাসরীয় প্রচারে ব্যস্ত রইলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘোড়ই। দুর্গাপুর নগর নিগমের 29 নম্বর ওয়ার্ড এলাকার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ওই প্রার্থী। 29 নম্বর ওয়ার্ডের আওতাধীন দেশবন্ধু নগর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘোড়ই। ঢাক সহযোগে এদিন এলাকার বাড়ি বাড়ি, দোকানে দোকানে ঘুরে দিনভর প্রচারে ব্যস্ত রইলেন প্রার্থী। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভ্যর্থনাও করলেন তিনি। এলাকার বাসিন্দাদের মধ্যে বিতরণ করলেন লাড্ডু। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই। রাস্তার ধারে দাঁড়িয়ে মানুষ ওয়েলকাম করছে,
রাজধানী দেখুন, শুধু মানুষের ছাড়া, মানুষের মুখের হাসি, মানুষের মুখের চেহারা বলে দিচ্ছে বিজেপি আসছে, সময়ের অপেক্ষা মাত্র। কয়েকজনই বেরিয়েছিলাম, যেভাবে রাস্তা দাঁড়িয়ে আশীর্বাদ করছে, ফুল চাচ্ছে, আমাকে মাথায় দিয়ে আশীর্বাদ করছে সিনিয়ররা, আমি অভিভূত। শুধু এই এলাকাতে ভোট হলেই বিপুল অঙ্কে আমরা মার্জিন করবো, কারণ মানুষ তৃণমূল কংগ্রেস দেখেছে, সিপিএমকে দেখেছে, কংগ্রেসকে দেখেছে, দুর্গাপুরকে শ্মশান করে দিয়েছে। না শিল্প, না বেকারত্ব, না পানীয় জল, না পলিউশন, কিচ্ছু হয়নি, রাস্তাঘাট, বিদ্যুৎ, কিচ্ছু হয়নি। তাই মানুষ বলছে এবারে পদ্ম, এবারে পদ্ম, এবারে বিজেপি, মোদিজি, মোদিজি, মোদিজি। রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারও। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর ইস্পাতনগরী চণ্ডীদাস বাজার সহ বিভিন্ন এলাকায় দিনভর প্রচারে ব্যস্ত রইলেন প্রদীপবাবু। এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথাও শুনলেন তিনি। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের। রবিবাসরীয় প্রচারে ব্যস্ত রইলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। ঢাক বর্ণাঢ্য মিছিল সহযোগে দুর্গাপুর নগর নিগমের 20 নম্বর ওয়ার্ড এলাকার দলীয় কাউন্সিলর ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালালেন প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। রবিবাসরীয় প্রচারের শুরুতেই এদিন দলীয় কর্মী সমর্থকেরা প্রার্থীকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দিয়ে অভ্যর্থনা জানালেন। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। জয়ের বিষয়েও আশাবাদী প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। এদিন এমনটাই জানালেন তিনি তার বক্তব্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভা নির্বাচনে তারা কাকে ভোট দেবেন, তাদের অবস্থান কি হবে। এখান থেকে হচ্ছে যে আমরা আমাদের কাজ, প্রচার কার্য শুরু করছি। মানুষের অভূতপূর্ব সাড়া, স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে হচ্ছে যে উন্মাদনা, সব মিলিয়ে আগামী নির্বাচনে হচ্ছে যে আমাদের জয়লাভ হচ্ছে যে নিশ্চিত। মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব। পরিষদের পুত্রকে দেখা গেছে, যাই দেখো, একটা মানুষের তো ব্যক্তিগত স্বাধীনতা থাকে, সে কোন রাজনৈতিক দল করবে আর কোন রাজনৈতিক দল করবে না, কিন্তু একটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার অবস্থানটা কোথায় হবে, আমার সঠিক অবস্থান কোথায় হবে। না আমি তৃণমূলে থাকবো না বিজেপিতে থাকবো। তার যদি পছন্দ হয় যে ভারতীয় জনতা পার্টির সদস্য হবে, হতে পারে। আর যদি মনে করে তৃণমূল করবো, তাহলে তৃণমূলটাকেই করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে। যে কোনো একটা জায়গায় থাকতে হবে, দুটো জায়গায় আমি এদিকেও থাকলাম ওদিকেও থাকলাম, দুটো দিক তো ব্যালেন্স করে হবে না। রবিবাসরীয় প্রচারে ব্যস্ত রইলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষও। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার কালীপাহাড়ি, উষাগ্রাম, বার্নপুর, ইসমাইল, মহিশালা সহ বিভিন্ন এলাকায় দিনভর প্রচারে ব্যস্ত রইলেন প্রার্থী প্রশান্ত ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য মিছিল সহযোগে দিনভর প্রচার চালালেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী প্রশান্ত ঘোষ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं
पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022.
for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdncdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে 3 পাখি পাচারকারী সহ 7 জনকে গ্রেফতার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ইস্টার্ন জোনের আধিকারিকেরা। উদ্ধার প্রায় 500-র মতো বিরল প্রজাতির টিয়া। আটক লাক্সারি বাস। ঔরঙ্গাবাদ থেকে কলকাতার বাবুঘাটের উদ্দেশ্যে যাওয়া লাক্সারি বাসটি যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে সফল হয় বন দপ্তরের অপরাধ দমন শাখার আধিকারিকেরা। দুর্গাপুরের বেনাচিতির ভিরিঙ্গি মোড় থেকে 7 পাখি পাচারকারীকে গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ইস্টার্ন জোনের আধিকারিকেরা। সদ্যজাত প্রায় 500-র মতো বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল বন দপ্তরের অপরাধ দমন শাখার আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরের দিকে বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতার বাবুঘাটের দিকে যাচ্ছিল একটি লাক্সারি বাস। বন দপ্তরের অপরাধ দমন শাখার আধিকারিকেরা দুর্গাপুরের বেনাচিতির ভিরিঙ্গি মোড়ের কাছে ওই লাক্সারি বাসটিকে আটকায়। বাস থেকে উদ্ধার হয় সদ্যজাত বিরল প্রজাতির প্রায় 500 টিয়া পাখি। ঘটনায় গ্রেফতার করা হয় 3 পাখি পাচারকারী সহ বাসের 2 জন চালক ও 2 জন খালাসিকে। দুর্গাপুর ডিভিশনের সহ বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানান, 3 পাখি পাচারকারীর মধ্যে 2 জন এর আগেও পাখি পাচার চক্রের সাথে জড়িত ছিল। সম্ভবত ভিন রাজ্যের সাথে বাংলাদেশেও এই পাখিগুলি পাচার করা হতো বলে বন দপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন। এর খবর গোপন সূত্রে আমরা খবর পাই। গোপন মানে হচ্ছে আমাদের একটা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আছেন যারা সারা ভারতবর্ষে কাজ করেন এবং ইস্টার্ন রিজনের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কলকাতা। ওনাদেরই মূলত ইনফরমেশনটা ছিল এবং ওনাদের ইনফরমেশন ছিল এবং ওনারা আমাদেরকে ফিজিক্যালি মানে ওনাদের 2 জন অফিসার এসেছিলেন এবং আমরা জয়েন্টলি ব্যাপারটা করি, রেড করি। আমরা এই খবরটা পাই যে রেশমি বাসে, যার নাম্বার হচ্ছে BR 02AA9820, এটাতে
প্রায় 500-র মতো ছোটো ছোটো প্যারাকিট, যেগুলো এখনও বাচ্চা অবস্থায় আছে, খুবই জুভিনাইল স্টেজে আছে, এরা আসছে। এই খবর পাওয়াতে ওনারা কলকাতা থেকে ছুটে আসেন এবং আমাদের যিনি সিজ করলেন সুদীপবাবু, সুদীপ ওনাদেরও যিনি অফিসার আছেন তারও নাম সুদীপ। আসানসোল থেকে আমরা ওই বাসটাকে ফলো করে আসি, যেখানে মালটা নামবে ঠিক সেই সময় তাদেরকে হাতে নাতে ধরার জন্য। এটা কোথায় নামছে? এবার এই বাসটা আমরা ফলো করতে করতে এসে দেখলাম যে ভিরিঙ্গি মোড়ে এটা নামলো। সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ধরি, ধরার পরে কী হয়, তারপরে তো বাসের যারা দুজন কন্ট্রাক্টর, দুজন ড্রাইভার ছিল, তারাও অত্যন্ত মানে একদম ঘনিষ্ঠভাবে এই ট্রান্সপোর্টেশনের সঙ্গে যোগাযোগ রয়েছে। তারা ওদের বডি ল্যাঙ্গুয়েজ বা ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওরা এখানে নামবে, তার জন্য যে ভাড়া নেওয়া, এক্সট্রা পয়সা নেওয়া, এই ব্যাপারগুলো তাদের মধ্যে লেনদেন হয়েছে। এবং যখনই তারা নামালো সেই সময় আমরা ওই চারজন, দুজন কন্ট্রাক্টর এক্সট্রা এবং দুজন ড্রাইভার, এদের দুজনকে কিন্তু ওই সঙ্গে আমরা ধরি। লাক্সারি বাসে থাকা যাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে অন্য বাসে করে রওনা করিয়ে বাসটিকেও আটক করা হয় এদিন। दुर्गापुर থেকে সাধন রুজির রিপোর্ट, पब्लिक टाइम्स। रविवार को आसनसोल के बनपुर वागन कॉलोनी इलाके के बासिंदाओं ने प्रदर्शन किया। पेयजल और बिजली की मांग पर यहां के बासिंदाओं ने वोट बॉयकॉट करने का ऐलान किया। पिछले कई दिनों की तरह रविवार को भी आसनसोल के बनपुर स्थित वागन कॉलोनी के बासिंदाओं ने प्रदर्शन किया। इस दिन वागन कॉलोनी के लोगों ने बिजली और पानी की मांग करने लगे और वोट बॉयकॉट करने का ऐलान किया। इस बारे में स्थानीय बासिंदाओं का कहना है कि यहाँ के प्लांट बंद होने के बाद यानी पिछले 3 वर्षों से पेयजल और बिजली की समस्या रहती है। बहुत बार प्रशासन के पास भी गए लेकिन कोई भी मदद नहीं मिली। यहाँ पर लाइट और पानी हमसे चाहिए, इसलिए हम लोग वोट देंगे, वरना हम लोग वोट नहीं देंगे। ये इस बिजली के कारण आज हम इतना बड़ा बीमारी से जूझ रहे हैं। मैं आज 2 महीने से हॉस्पिटल में ही एडमिट रह रही हूँ, बहुत कम मैं घर में रह रही हूँ और कल दिन हमको फिर एडमिट होना होगा। मैं हार्ट की पेशेंट बन चुकी हूँ ये बिजली नहीं होने के कारण। तो हमें बिजली मिलेगी, पानी मिलेगा तभी मैं वोट दूँगी, वरना वोट नहीं देंगे। आज तो बोल कर गया कि आप लोग कार्रवाई करेंगे। जो लोग कार्रवाई करें, पहले हम लोग को पानी और बिजली दें, उसके बाद ही हम लोग वोट देंगे। 9 साल से हम लोग दे रहे हैं, हम लोग को कुछ नहीं मिल रहा है। 3 साल से बिना पानी तो मिल रहा है स्कूल के दया से, लेकिन बिजली के लिए बिना हम लोग सुबह 5 बजे से रात को 9 बजे का इंतजार करते हैं कि कब लाइट आएगा, कब हम लोग आराम करेंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल उत्तर थाना अंतर्गत रेल पार इलाके में जमीन विवाद को लेकर 2 पक्षों में झड़प में एक वृद्ध व्यक्ति के सिर और हाथ में गहरी चोट आई है। घटना के बाद उसे जिला अस्पताल में भर्ती कराया गया। पुलिस इस पूरे मामले की छानबीन में जुट गई है। रविवार की सुबह आसनसोल उत्तर थाना अंतर्गत रेल पार स्थित बाबू तालाब इलाके में जमीन विवाद के मसले को लेकर एक व्यक्ति के ऊपर चॉपर से हमला किया गया, जिससे उस व्यक्ति के सिर एवं हाथ में गहरी चोट आई है। व्यक्ति का नाम मोहम्मद जलील है और वह रेल पार का ही निवासी बताया जा रहा है। घटना के तुरंत बाद मोहम्मद जलील को उसके परिजनों द्वारा आसनसोल जिला अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया। इस मौके पर मोहम्मद जलील के पुत्र मोहम्मद जमील ने बताया कि उनके जमीन का मामला बीते 5 सालों से चल रहा है। उन्होंने बताया कि उनके पिता जब सुबह घर से खरीदारी के लिए निकले थे, तभी मोहम्मद राजू, मोहम्मद आरजू और मोहम्मद बबलू ने उनके पिता पर चॉपर से वार किया, जिसके वजह से उनके सिर और हाथ में गहरी चोट आई है। उन्होंने बताया कि इसे लेकर थाने में रिपोर्ट भी दर्ज कराई गई है। इसके बाद भी कोई सुनवाई नहीं हो रही है। ये जा रहे थे काम से अपना खरीदारी करने के लिए। एमडी राजू, एमडी मैनेजर, एमडी आरजू, एमडी बबलू, ठीक है, ये सब व्यक्ति जितना भी है उन लोग परिवार का अगेंस्ट पार्टी, ठीक है, ये लोग चापर से वार किया है। 15-20 टाका यहाँ पे लगा, हाथ में, सर में लगा है और हाथ में लगा है, ठीक है। ये लोग जान से मारने का प्लान है, आप देख सकते हैं यहाँ पर, ठीक है, किस तरह का खून बहा है यहाँ पर, ठीक है। हम लोग पुलिस के पास भी गए हैं, अपना कंप्लेन किए थे इससे पहले, ठीक है, कोई सुनवाई कहीं से कुछ नहीं कर रहा है, ठीक है। चारों तरफ हम लोग बहुत कोशिश किए हैं, कोर्ट में केस भी चला है, ठीक है। हम लोग 5 साल से परेशान हैं, लेकिन कोई मसला का हल पुलिस से कोई निकाल नहीं पा रहा है, ठीक है। जमीन के लेकर विवाद है क्या? जी, जमीन के लेकर झमेला? जी हाँ, जमीन के लेकर के बात है, ठीक है। वो लोग जमीन में वहाँ पे काम लगाया है। आपका पिताजी का नाम क्या है? जी, आपका पिताजी का नाम क्या है? मेरा पिताजी का नाम एमडी जलील है।
ठीक है, मैं उसका बड़ा लड़का हूँ, इस तरह का भी वार कर चुका है। ठीक है, आप लोग से निवेदन है कि पुलिस प्रशासन अभी कुछ भी नहीं कर पा रहा है सही से, हम लोग कोई जांच पड़ताल सही से नहीं हो पा रहा है, वो लोग अपना मनमानी करके निकल जा रहा है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বিশ্ব কবিতা দিবস উদযাপন আসানসোলে। বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে আসানসোল শহর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত তাপ উত্তাপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে রবীন্দ্র ভবন লাগোয়া অঞ্চলে খোলা মঞ্চে বসল কবিতা পাঠের আসর। বিভিন্ন ভাষাভাষী কবিরা স্বরচিত কবিতা পাঠ করলেন এদিন। বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে আসানসোলে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন আসানসোল শহর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত তাপ উত্তাপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবন লাগোয়া অঞ্চলে খোলা মঞ্চে কবিতা পাঠের আসর বসেছিল। আয়োজিত কবিতা পাঠের আসরে শহরের বিভিন্ন ভাষাভাষীর কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করলেন এদিন। খেলা শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রভাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্বকে তাচ্ছিল্য করেছি। তবে বাংলা ভাষার নবীন প্রজন্মের কবিরা তাদের উল্লেখযোগ্য সম্ভারগুলি তুলে ধরলেন পাঠক ও শ্রোতাদের কাছে। এদিনের কবিতা পাঠের আসরে অংশ নিয়েছিলেন শিল্পাঞ্চলের বহু বিশিষ্টজন। উপস্থিত ছিলেন কবি অমল বন্দ্যোপাধ্যায়, শ্যামল চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज अशोक संघ द्वारा आयोजित क्रिकेट टूर्नामेंट के 105 पॉइंट क्रिकेट टूर्नामेंट के फाइनल मैच में जीत दर्ज कर चैंपियन बनी हरिपुर की टीम, जबकि 95 पॉइंट क्रिकेट टूर्नामेंट की फाइनल मैच को जीतकर सातोड़िया की टीम चैंपियन बनी। रानीगंज के अशोक संघ क्लब की ओर से स्वर्गीय बेला रानी बासु एवं स्वर्गीय गौरांग चंद्रपाल के याद में सब जूनियर क्रिकेट टूर्नामेंट का आयोजन किया गया। 17 मार्च से शुरू हुआ, जिसका फाइनल मैच रविवार को रानीगंज के रेलवे मैदान में आयोजित किया गया। इस टूर्नामेंट को 2 ग्रुपों में बांटा गया, 95 पॉइंट क्रिकेट टूर्नामेंट और 105 पॉइंट क्रिकेट टूर्नामेंट। 95 पॉइंट क्रिकेट टूर्नामेंट में 8 टीम और 105 पॉइंट क्रिकेट टूर्नामेंट में 8 टीमों ने हिस्सा लिया।
पहले ग्रुप यानी 95 पॉइंट क्रिकेट टूर्नामेंट का फाइनल मैच शाक्तोरिया क्रिकेट एकेडमी और सियारसोल स्पोर्ट्स एंड कल्चर एसोसिएशन एकेडमी के बीच खेला गया। पहले बल्लेबाजी करने आए सियारसोल स्पोर्ट्स एंड कल्चर एसोसिएशन ने निर्धारित 20 ओवर में 141 रन बनाए। वहीं शाक्तोरिया क्रिकेट एकेडमी ने निर्धारित 20 ओवर में 2 विकेट खोकर अपने लक्ष्य को पूरा कर 8 विकेट से विजयी हुए। दूसरी ग्रुप यानी 105 पॉइंट क्रिकेट टूर्नामेंट का फाइनल मैच रानाघाट सौरेंद्र मेमोरियल क्रिकेट एकेडमी एवं हरिपुर महाकाल क्रिकेट एकेडमी के बीच खेला गया, जहां पहले बल्लेबाजी करने आए रानाघाट सौरेंद्र मेमोरियल ने निर्धारित 20 ओवर में 130 रन बनाए। वहीं हरिपुर महाकाल क्रिकेट एकेडमी ने निर्धारित 20 ओवर में 4 विकेट खोकर अपने लक्ष्य को पूरा कर 6 विकेट से विजयी बने। इस दिन पुरस्कार वितरण समारोह का आयोजन किया गया था। क्रिकेट टूर्नामेंट में विजेता बनी टीम को 7,000 रूपए नगद और ट्रॉफी एवं उप विजेता टीम को 5,000 रूपए नगद एवं ट्रॉफी प्रदान की गई। इस दिन के इस पुरस्कार वितरण समारोह में मुख्य अतिथि के तौर पर उपस्थित थे एडीडीए चेयरमैन एवं रानीगंज विधानसभा केंद्र के तृणमूल प्रत्याशी तापस बैनर्जी, रानीगंज के निवर्तमान विधायक रुनु दत्ता, डॉक्टर महेंद्र घोष, अशोक संघ के कार्यकारी अध्यक्ष मलय रॉय समेत और भी अन्य लोग। रानीगंज विधानसभा सीट से तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी ने अशोक संघ क्लब द्वारा खेलकूद को बढ़ावा दिए जाने पर क्लब के सदस्यों की प्रशंसा करते हुए कहा कि इसी तरह से युवाओं को खेल के प्रति प्रोत्साहन देने की जरूरत है। এখানে আমি ভোট বলে আসছি না, আমি যবে থেকে মলয়দের সঙ্গে সম্পর্ক হয়েছে তবে থেকেই আসছি। ফুটবল ক্রিকেটে যখনই ডাকে আমরা তখনই আসি, এটা আমার নতুন কিছু নয়। আগামী দিনে ফলাফল যাই হোক, অশোক সংঘ যখনই ডাকবে তখনই আসবে। আর এই একটা ক্লাব আমি দেখেছি, যে কটি ক্লাব খেলাধুলা নিয়ে থাকে, খেলাধুলা সামাজিক কাজ তো, পরবর্তী প্রজন্ম যাতে সুস্থ থাকে, সবল থাকে, শারীরিক এবং মানসিকভাবে যাতে গঠন হয়, তার জন্য অশোক সংঘ প্রতিনিয়ত কাজ করছে। আমার একজন সমাজকর্মী হিসেবে তাদের পাশে থাকা দরকার, সেই মানসিকতা নিয়ে আমি থাকি। আর বিরোধী যেমন আজও আছি, আগামী দিনেও থাকবো, ভালো কাজের সঙ্গে থাকতে হবে। রানীগঞ্জ से ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্যের সমস্ত পৌরসভার মতো আসানসোল পৌর নিগমের পুর প্রশাসককেও সরানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। 22 মার্চের মধ্যে তাদের সরানোর নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না পুর প্রশাসক পদে। সরকারি আধিকারিককে পুর প্রশাসক হিসেবে নিয়োগের নির্দেশ নির্বাচন কমিশনের। সোমবার বাঁকুড়ায় জনসভায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার বিকেলে গান্ধী মোড়ের হেলিপ্যাড ময়দানে হেলিকপ্টারে নামলেন তৃণমূল সুপ্রিমো। হেলিপ্যাড ময়দান থেকে সিটি সেন্টারে একটি হোটেলে রাত্রিবাস করার উদ্দেশ্যে গেলেন তৃণমূল সুপ্রিমো। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। জিতেন্দ্র তিওয়ারি সাফ জানালেন, সাহস থাকলে যারা জয় শ্রীরাম স্লোগান তুলছেন তাদের হাত পা ভেঙে দেখান। এলাকায় জিতেন্দ্র তিওয়ারি পৌঁছতেই তাকে দেখে গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রবিবাসরীয় প্রচারে ব্যস্ত পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। প্রচারে ব্যস্ত দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। দুর্গাপুর পশ্চিমের বিশ্বনাথ পাড়িয়াল। প্রচার চালানে আসানসোল দক্ষিণে সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষও। দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে 3 পাখি পাচারকারী সহ 7 জনকে গ্রেপ্তার করল বন দপ্তরের অপরাধ দমন শাখার আধিকারিকেরা। আটক একটি লাক্সারি বাস। অভিযুক্তদের একদিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আসানসোলে ওয়াগন কলোনি বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। পানীয় জল ও বিদ্যুতের সমস্যা না মিটলে ভোট বয়কটের পথে যাবেন তারা। আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ ও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা। ঘটনায় আহত এক প্রৌঢ়, তাকে ভর্তি করানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। ঘটনার তদন্তে পুলিশ।
বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে আসানসোল শহর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত তাপ উত্তাপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে রবীন্দ্র ভবন লাগোয়া অঞ্চলে খোলা আকাশের নিচে বসল কবিতা পাঠের আসর। বিভিন্ন ভাষাভাষীর কবিরা স্বরচিত কবিতা পাঠ করলেন এদিন। রানীগঞ্জের অশোক সংঘের পক্ষ থেকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 105 পয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হলেন প্রহরীপুরের টিম, যেখানে 95 পয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হয়ে শাকতরিয়ার টিম চ্যাম্পিয়ন হন। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।